মণিপুরের যে বিষয়টি আপনি বলছেন, তারা বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে তারা ভারত থেকে আলাদা হয়ে আলাদা রাষ্ট্র গঠন করবে এবং আমার বিশ্বাস তারা আলাদা রাষ্ট্র আগামী এক সপ্তাহের ভিতরে গঠন করবেন এবং এক সপ্তাহের ভিতরে গঠন বাংলাদেশের মতন একটি স্বৈরাচারী মোদিকে তারা বিদায় দিয়ে তারা আলাদা রাষ্ট্র গঠন করে স্বাধীন সার্বভৌমত্ব একটি মণিপুর রাষ্ট্রে গঠন করে তাদের যেই জনসংখ্যা আছে তাদেরকে নিয়ে নতুন সরকার গঠন করে তারা একটি আন্তর্জাতিক এবং গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে পরিচালিত করবেন, এটাই আমার প্রত্যাশা। আর যেখানে ছাত্র জনতা যেখানে বাংলাদেশে জেগে উঠেছে, এই বাংলাদেশের ছাত্র জনতাকে দেখে আমাদের পার্শ্ববর্তী দেশের ছাত্র জনতারা তাদের ভিতরে এক ধরনের একটা স্পিরিট কাজ করছে। সেই স্পিরিটের কারণে আমি মনে করি, বিশ্বাস করি, বাংলাদেশের বাহিরে সমস্ত রাষ্ট্রগুলো আল্লাহর রহমতে বাংলাদেশকে ফলো করে তারা নিজ নিজ অবস্থান থেকে দেশ এবং রাষ্ট্র সমাজ পরিবারকে শাসন করবে, স্বাধীন করবে এবং শোষণমুক্ত একটি দেশ হিসাবে বিভিন্ন দেশে পরিচালিত হবে। শুধু এতটুকু বলি যে 7 সিস্টারের কথা ডক্টর ইউনূস সাহেব বলেছেন, 7 সিস্টারে থাকবে না, 7 সিস্টারে থাকবে না, ঠিক আছে, থাকবে না। কারণ কোনো স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকার 2041 সালের আগে ক্ষমতা থেকে যাবে না, সবাই বলছে। আল্লাহর গজব যেখানে নাজিল হয়ে গেছে সেখানে পার্শ্ববর্তী দেশগুলোতে আল্লাহর গজব অটোমেটিকলি নাজিল হয়ে যাবে এবং সবাই তার স্বাধীনতা পাবে। আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদী বাংলাদেশের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড, যে চক্রান্ত চালিয়েছিলেন, সেই চক্রান্তের দ্বার প্রান্তে সে নিজেই চক্রান্তের মাঝে পড়ে গেছে ভারতে। সে তাকেও ক্ষমতা ছাড়তে হবে খুব শীঘ্রই। 2024 সালের ভিতরে তাকেও ক্ষমতা ছাড়তে হবে। 24 সাল এমন একটি বছর, সেইখানে সেই বছরটি স্বাধীন সার্বভৌমত্ব আন্তরিকভাবে রক্ষার একটি বছর। সেই বছরে বাংলাদেশের আশেপাশে যেই সমস্ত দেশ আছে তারা সবাই স্বাধীন হবে ইনশাআল্লাহ। যে হত্যাকাণ্ডগুলো যারা হত্যার শিকার হচ্ছেন তারা আমার দেশের নাগরিক, তারা আমার দেশের সন্তান, কেউ মুসলমান কেউ হিন্দু, কিন্তু সেটা আমার দেশের সন্তান। এই হত্যাকাণ্ডের সাথে সম্পূর্ণভাবে যে স্বৈরাচারী সরকার পালিয়ে গিয়েছিলেন, এই স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী আরও উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে এই হত্যাকাণ্ডের সাথে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ এদেশের মানুষের সাথে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের কোনো ক্ষমা হবে না। আমি আপনাদেরকে আরও একটি তথ্য দিতে চাই, সে তথ্য হচ্ছে যে আমি প্রয়োজনে আন্তর্জাতিক আদালত নয়, বাংলাদেশের আদালতে শেখ হাসিনা এবং শেখ পরিবারের সকল সদস্যের বিচার হবে, খুব শীঘ্রই হবে। একটু ধৈর্য ধরুন। যারা অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্বশীল জায়গা আছেন তাদেরকে একটু সময় দেন। আমরা সবাই একটু সময়ের অপেক্ষায় আছি, বিচার হবে।